হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা জব স্টাডি। আজকে আমরা টিপিএসসি পরিচালিত কম্বাইন্ড ওয়ান ইন্টারভিউয়ের 17 ফেব্রুয়ারি যে কোয়েশ্চেনগুলি করা হয়েছিল তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমরা টিপিএসসি কম্বাইন্ড ওয়ান ইন্টারভিউ রিলেটেড এরকম আরও ভিডিও নিয়ে আসবো। তো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো কী কী কোয়েশ্চেন করা হয়েছিল 17 ফেব্রুয়ারিতে। একজন ক্যান্ডিডেট ছিল, ওর গ্র্যাজুয়েশন হিস্ট্রি অনার্স ছিল। তো অনার্স সাবজেক্টে ও গ্র্যাজুয়েশন করেছিল। তো ওকে দেখো কীরকম সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন করেছে। হু আর কল্ড হিস্টোরিয়ান্স, ঐতিহাসিক কাদের বলা হয়। তারপর দেখো নেম অফ সাম হিস্টোরিয়ান্স, কিছু ঐতিহাসিকদের নাম। তো দেখো এটার আনসার তোমরা এভাবে দিতে পারবে। তোমরা যদি দেখো এর কোয়েশ্চেনগুলি যারা যারা স্পেসিফিক সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন, কিন্তু এটি তোমার যদি হিস্ট্রি অনার্স না থাকে তো তোমাদেরকে এরকম কোয়েশ্চেন নাও করতে পারে, জিরো চান্স। বুঝতে পারছো? যদি তোমাদের হিস্ট্রি অনার্স থাকে তবেই তোমাদের এরকম কোয়েশ্চেন করবে সাবজেক্ট রিলেটেড। তোমাদের যে সাবজেক্টই থাকে, যদি পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন এটসেট্রা, যে সাবজেক্টই হোক সেই সাবজেক্ট অ্যাকর্ডিংলি তারা কোয়েশ্চেন করবে। তো দেখো হু আর কল হিস্টোরিয়ান্স, ঐতিহাসিক কাদের বলা হয়, যারা ইতিহাস নিয়ে স্টাডি করেছেন তাদেরকে ঐতিহাসিক বলা হয়। নেম অফ সাম হিস্টোরিয়ান্স, কিছু ঐতিহাসিকদের নাম, অমলেশ ত্রিপাঠী, রমিলা থাপার এটসেট্রা। তারপর দেখো দ্য বুকস অফ রমিলা থাপার কিছু বইগুলি হলো যেমন আর্লি ইন্ডিয়া, হিস্ট্রি অফ ইন্ডিয়া এটসেট্রা, এনশিয়ান, তারপর হচ্ছে এনশিয়ান সোশ্যালিস্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া এটসেট্রা। এগুলি বই রুমিলা থাপারের, তোমরা অবশ্যই গুগল করে দেখে নিও। তারপর অমরেশ ত্রিপাঠীর কিছু বই যেমন ফ্রিডম স্ট্রাগল, বিদ্যাসাগর এটসেট্রা। তারপর দেখো হু ইজ কল্ড দ্য ফাদার অফ হিস্ট্রি, কাকে ইতিহাসের জনক বলা হয়। এটা আমরা সবাই জানি হেরোডোটাস, যাকে কোশ্চেন করা হয়েছিল। সে অবশ্যই এটা আনসার দিতে পেরেছিল, কিন্তু সে যে নাম্বার 2 নেম অফ সাম দেয়ার বুকস, এটা আনসার দিতে পারেনি। তো তোমরা সেগুলি জানবে, একটু জেনে রাখবে, নলেজ রাখবে, তো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তারপর দেখো নেক্সট যে ক্যান্ডিডেট ছিল ও ইংলিশ অনার্সে ছিল। তো ওকে দেখো কীরকম কোয়েশ্চেন করা হয়েছে সাবজেক্ট রিলেটেড। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান লিটারেচার, ভারতীয় সাহিত্যের জনককে। এটা আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ট্যাগোর। তারপর দেখো নেম সাম ইউরোপিয়ান লিটারেটস, কিছু ইউরোপিয়ান সাহিত্যিকের নাম ওকে জিজ্ঞেস করা হয়েছিল। তারপর দেখো নেম সাম ইউরোপিয়ান লিটারেটস, কিছু ইংরেজি সাহিত্যিকদের নাম, ইউরোপীয় সাহিত্যিকদের নাম। যেমন রয়েছে আমরা সবাই জানি উইলিয়াম শেক্সপিয়ার, জন মিল্টন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এটসেট্রা। তো এরকম নাম কিছু তোমরা অবশ্যই জেনে রাখবে যদি তোমাদের ইংলিশ অনার্স থেকে থাকে গ্র্যাজুয়েশনে। তো এগুলি সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন। তারপর দেখো নেম সাম ড্রামাস রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার লিখিত কয়েকটি ড্রামার নাম, একটু জেনে রাখবে। এগুলি জিজ্ঞেস করতে পারে। উইলিয়াম শেক্সপিয়ার ফেমাস, উনি একজন সাহিত্যিক ছিলেন, ইংরেজি সাহিত্যিক। তো ওনারগুলি জিজ্ঞেস করবে, যে ফেমাসগুলি এগুলি জিজ্ঞেস করা হয়। তারপর দেখো নেক্সট যে ক্যান্ডিডেটটা, ওর পলিটিক্যাল সায়েন্সে অনার্স ছিল গ্র্যাজুয়েশনে। তো ওকে কীরকম কোয়েশ্চেন করা হচ্ছে দেখো। হু ইজ নন অ্যাজ দ্য ফাদার অফ পলিটিক্স, পলিটিক্সের জনক কাকে বলা হয়। এটা আমরা সবাই জানি এরিস্টটল। তো এগুলি বেসিকগুলি একটু জেনে রাখবে তোমাদের সাবজেক্ট রিলেটেড। তারপরে হু ওয়াজ হি, তিনি কে ছিলেন, উনি একজন ছিলেন গ্রিক দার্শনিক, গ্রিক ফিলোসফার। তারপরে দেখো কী কোয়েশ্চেন হচ্ছে হু ইজ কল্ড দ্য ফাদার অফ মডার্ন পলিটিক্যাল থিওরি, মডার্ন পলিটিক্যাল থিওরির জনক কাকে বলা হয়। এটা হবে আনসার মেকিয়াভেলি। এগুলি আনসার অবশ্যই তোমরা জেনে যাবে। তারপর দেখো হোয়াট ইজ সোশ্যালিজম কি, সামাজিকতাবাদ কি। হু গেভ দ্য থিওরি অফ সোশ্যালিজম, এই থিওরিটা দিয়েছিল কার্ল মার্কস। সোশ্যালিজম কি এগুলি জেনে যাবে। তারপর দেখো কি কোশ্চেন করেছে, হু গেভ দ্য থিওরি অফ এভলিউশন কে দিয়ে, চার্লস ডারউইন। তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন কি করা হয়েছে, এটা একজন ক্যান্ডিডেটকে করা হয়েছিল। দেখো হিট অ্যান্ড রান ল, এটা সম্পর্কে কিছু বলো। হিট অ্যান্ড রান আমরা জানি বিগত কিছুদিন আগে এটা নিউজে ছিল। এটা একটা আইন। দেখো যদি কোনো একটা লোক রাস্তায় যদি কাউকে আঘাত করে এবং সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তখন তার বিরুদ্ধে এটা অ্যাপ্লিকেবল হবে। যদি এরকম কেউ করে থাকে তো ওনার
10 ইয়ার্স পর্যন্ত জেল হতে পারে এবং 7 লাখ পর্যন্ত জরিমানা হতে পারে, ফাইন হতে পারে। তারপর দেখো এটার কোন সেকশন, আইপিসি কোন সেকশনে, 161, এগুলো একটু জেনে যাবে। এগুলি করা হচ্ছে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। হট যে কারেন্ট অ্যাফেয়ার টপিকগুলি, এগুলি থেকে কোশ্চেন করা হচ্ছে। রিসেন্টলি কাতার রিলিজড হাউ মেনি ফর্মার ইন্ডিয়ান নেভি সোলজার্স। এই যে কিছুদিন আগেই যে কাতার আমাদের কিছু নৌ সৈনিকদের নেভি সোলজারদের মুক্ত করেছিল। তো কয়জনকে? প্রায় 8 to 10 এরকমই হবে, তোমরা একটু জেনে যাবে। তো দেখো হোয়াট ইজ সিগনিফিকেন্স, এটার সিগনিফিকেন্স, এটার গুরুত্বটা কী, তাৎপর্যটা কী। দেখো এটা আসলে এর থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের যে ইন্ডিয়া, আমাদের যে কান্ট্রিটা পাওয়ারটা একটু অনেক ডেভেলপড হয়েছে। কাতারের মধ্যে একটা কাট্টার দেশ যাকে বলা হয়, ওরাই কিন্তু ভারতের ওদেরকে নৌসেনাদেরকে ছেড়ে দিয়েছে ভারতের রিকোয়েস্টে। তো এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে ভারত ইন্টারন্যাশনালি অনেক ডেভেলপড হয়েছে। ভারতের যে বিদেশ নীতি, ফরেন পলিসি, ওটা অনেক এফেক্টিভ হয়েছে। ওটার ফলে নৌসেনাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তারপর দেখো কী কোশ্চেন করেছে, হোয়াট ইজ দ্য টোটাল বাজেট ফর 2024-2025। এই যে বাজেটটা ছিল, কি যেন কি বেশ করেছিল ইউনিয়ন বাজেটটা, এটার বাজেট কত, কস্টটা কত, এটা আমরা জানি 47.66 লাখ crore, এটা ছিল বাজেট। একটু জানা যাবে এগুলি। হাউ মেনি ভিলেজেস আন্ডার ইউর ব্লক। এই যে এই কোয়েশ্চেনটা, কিছু কোয়েশ্চেন দেখো কমন রয়েছে, এগুলি প্রত্যেক দিন প্রত্যেক সেশনে কাউকে না কাউকে করা হবেই হবে এবং হচ্ছে। যেমন এরকম একটা কোয়েশ্চেন, হাউ মেনি ভিলেজ আন্ডার ইউর ব্লক, তোমার ব্লকের আন্ডারে কতগুলি ভিলেজ, তোমার সাব ডিভিশনের কতগুলি ভিলেজ, এগুলো একটু জেনে যাবে। তারপরে দেখো হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, তুমি তোমার খালি সময়, ফ্রি সময় কী করো। এটার আনসারটা আউট অফ কনটেক্সট। দেখো এটা তোমরা এইভাবেই দিতে পারবে যে কোনো একটা পজিটিভ দিক দিয়ে তোমার আনসারটা দেবে। তোমরা এরকম বলবে না যে আমি ফ্রি টাইমে টিভি দেখি বা ঘুমাই, এরকম বলবে না, কিন্তু এটা একটা নেগেটিভ ইমপ্রেশন পড়ে। তো একটু পজিটিভ দিক দিয়ে বলে, যেমন বলতে পারো যে স্যার আমরা ফ্রি টাইমে বই পড়ি, এছাড়া এরকম কিছু বলতে পারো। তারপর দেখো কিছু সিচুয়েশান দিয়েছিল ওরা, কয়েকজন ক্যান্ডিডেটদের কীরকম সিচুয়েশান তারা দিয়েছে। দেখো, ইমাজিন ইউ আর ওয়ার্কিং অ্যাট ইউর পঞ্চায়েত, দেন সাম অ্যাংরি পিপল আর কামিং টু অ্যাটাক ইউ, হোয়াট উড ইউ ডু। মনে করো তুমি তোমার পঞ্চায়েতে কাজ করছো, তারপর কিছু অ্যাংরি পিপল, রাগী জনতা তোমার দিকে আসছে তোমাকে অ্যাটাক করবার জন্য, তখন তুমি কী করবে। দেখো অনেকেই এটা আনসারটা একটু ভুলভাবে দিয়ে দেয়। কেমনভাবে দিয়ে দেখো, অনেকে বলে ফেলে আমি পালাবো না, আমি এটা ফেস করব, কিন্তু এরকম আনসার তোমরা দিতে যাবে না। কারণ এটা দেখো এরকম হলে সবাই পালায়, এটা আমরা সবাই জানি। এরকম সিচুয়েশন যদি আসে সবাই পালায়, তো তোমরা এইভাবেই দেবে যে স্যার আমি অবশ্যই এখানে থাকবো না, পালিয়ে যাব, বা আমি ফোর্স নিয়ে আসবো, হেল্প নিয়ে আসবো, তারপর আমি তো ওদের সাথে কথা বলবো, ওদেরকে বুঝাবো, এরকমভাবে তোমরা আনসারটা দেবে। তারপর দেখো, ইমাজিন ইউ আর বিং ফোর্সড টু ডু সামথিং হুইচ ইজ এগেনস্ট গভর্নমেন্ট রুলস, হোয়াট উড ইউ ডু। যদি তোমাকে কোনো কিছু করতে ফোর্স করা হয় যেটা গভর্নমেন্ট রুলসের এগেনস্টে, তখন তুমি কী করবে। তো তোমরা এটা সিম্পলি দিতে পারবে যে স্যার আমি এরকম কোনো কাজ করব না যেটা গভর্নমেন্টের রুলসের এগেনস্টে। যদি আমাকে বাধ্য করো হয় তো আমি হায়ার অথরিটির কাছে যাব, এরকম বলতে পারো তোমরা। তারপর দেখো, হোয়াট ডু উই গিভ ওয়াই ডু উই গিভ দ্য জব টু ইউ। আমরা জবটি তোমাকে কেন দেব, এটার পিছনে কিছু রিজন তোমরা ইনক্লুড করে দেবে, যে আমি ডেডিকেশনের সাথে সততার সাথে কাজটি করতে পারবো, জবটা করতে পারবো, এবং আমি এটার জন্য যোগ্য। আমি এক্সামিনেশন 12 রেজাল্ট করে ইন্টারভিউতে এসেছি। তারপর দেখো এটা থেকে আরও কাউন্টার কোশ্চেন করা হয়েছিল। এখানে আরও অনেক ক্যান্ডিডেটস রয়েছে যাদের কোয়ালিফিকেশান তোমার থেকে অনেক বেশি, তো তোমাকে কেন জবটা দেব। তো দেখো এরকম তোমরা বলতে পারবে আনসারটা যে স্যার যাদের কোয়ালিফিকেশান বেশি তারাও এক্সাম দিয়ে পাশ করে ইন্টারভিউতে এসেছে, আমিও সেম এক্সাম দিয়ে পাশ করে ইন্টারভিউতে এসেছি, তারাও যদি যোগ্য হয় জবটার জন্য, তো স্যার আমিও তো যোগ্য, আমিও তো জবটা পেতে পারবো, এরকমভাবে তুমি আনসারটা দেবে। এই কোয়েশ্চেনটা দেখো,
17 ফেব্রুয়ারিতে করা হয়েছিল। উইচ ডে ইজ সেলিব্রেটেড টুডে। দেখো কিছু কোয়েশ্চেন রয়েছে, এগুলি কমন, আমি একটু আগে বলেছি। যেমন আজকে কী দিবস, এগুলি তোমরা অবশ্যই জেনে যাবে। তো দেখো সেদিন 17 ফেব্রুয়ারি, সেদিন ছিল হিউম্যান স্পিরিট ডে ছিল সেই দিন। তারপর দেখো হোয়াটস ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, তোমার স্ট্রেংথ পয়েন্ট কী এবং তোমার উইকনেস কী, এগুলি তোমরা নিজে ভেবে আনসারটা আগে থেকে প্রিপেয়ার করে রাখবে। যেমন তোমার স্ট্রেংথ হিসেবে বলতে পারো যে স্যার আমি কোনো কাজ পারফেক্টভাবে করতে পারি, ফুল ডেডিকেশনের সাথে করতে পারি, সততার সাথে করতে পারি। এবং আর উইকনেস যে আমি মানুষকে অল্পতে বিশ্বাস করে ফেলি। এগুলি। টেল সাম ডেভেলপমেন্ট ওয়ার্কস ইন ত্রিপুরা, ত্রিপুরায় মধ্যে হয়েছে এরকম কিছু ডেভেলপমেন্ট কাজগুলি বলো। যেমন অনেকগুলি কাজ হয়েছে ত্রিপুরাতে, রোডসের ডেভেলপমেন্ট হয়েছে, গ্রামীণ ভারতে গ্রামীণ ত্রিপুরায় ঘর দেওয়া হয়েছে, জলের সংযোগ দেওয়া হয়েছে। তারপর বলতে পারো প্রজেক্ট লাইট হাউস, স্মার্ট সিটি মিশন, এটসেট্রা। আরও যদি তোমরা বের করতে পারো, যদি তোমাদের আইডিয়া থাকে তো সেগুলিও বলবে। সো ফ্রেন্ডস, এগুলি ছিল কিছু কোয়েশ্চেন যা 17 ফেব্রুয়ারিতে করা হয়েছিল। তো আমরা পরবর্তীতে আরও কম্বাইন্ড 1 ইন্টারভিউ রিলেটেড ভিডিও নিয়ে আসবো। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।